হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরল রূপুর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি। তার কারণটাই যে আমাদের বাড়িতে আরাধ্যা দেবতার পুজো হয়, নিত্য পুজোই হয়, তবে মঙ্গলবারটা একটু স্পেশাল আয়োজন করে একটু বিশেষভাবে পুজো করা হয়। বেশ খানিকটা সময়ও লাগে। তো আমি যখন থাকি বাড়িতে আমি চেষ্টা করি মঙ্গলবার দিন সবার সাথে একটু পুজোতে থাকার। আমি ভালোবাসি পুজো আর্চা করতে, সেটা আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। পুজো আর্চার দিন আমি একটু শাড়ি পরতেই ভালোবাসি, তবে আজকে আবার একটা পুজো নয়, দুটো পুজো বাড়িতে। তো দেখো কি পুজো হচ্ছে না হচ্ছে। এবার পুজোর গোছগাছ করে নেওয়ার পালা। তো প্রথমেই আমি ঘর সাজিয়ে নিয়েছি, ফল বানিয়ে নিয়ে দেন টুকটাক যা কাজকর্ম করা, নৈবেদ্য সাজিয়ে সবটাই করে নিচ্ছি। মহারাজের নাম দরবারে বসতি করে সাধু দম্পতি বিবাহ করে লহনাথ পূর্ণানন্দী সতী নামাশালী নীতিনিধি লহনা সতী নিয়ে তুলনা দৈবযুগে একদিন ছাগল লইয়া চড়াতে যাবার কালে গাড়ি হারাইয়া একে একে ভ্রমের আমার সকল কানন সর্বস্বী বলিয়া সতী দাবি মনগণ কত দূরে সরোবর শুনি হুলাহুলি তুলনা ভাবিল দেবতায় সব বলি বনশ্বাস বহে রামা গেল সরোবরে। আর এখন আরতির পালা। আর এখন বাইকগুলো পুজো করে নেওয়া হচ্ছিল। কথিত আছে বিশ্বকর্মা ঠাকুরই নাকি দেবতাদের ইঞ্জিনিয়ার, আর উনিই তো হলো সৃষ্টিকর্তা। তো অনেকগুলো বাইক ছিল, পুরোহিত মশাই এখন সবগুলো বাইক আস্তে আস্তে পুজো করে নিচ্ছিলেন। তো এখন পুজো হয়ে গেছে আমাদের, আর এখন প্রসাদ নেবার পালা। তো সবার আগে তো আমাদের এই ছোট্ট বাচ্চাই প্রসাদ নিয়ে নিল। এখন অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করেছিলাম, সেগুলোই এখন উপরে গিয়ে মেলে দিয়ে আসলাম। পুজোর পরে যে কাজগুলো থাকে, অনেক বাসন হয়েছিল, তবে সবটা আমি মেজে উঠতে পারিনি। কিছুটা মেজে দিয়েছিলাম যাতে মায়েদের একটু হেল্প হয়। তারপরে হলো এই ছোটো আলু, যেটা খেতে খুব ভালো লাগে কিন্তু ছোলা খুব কষ্টের। এটা আমার খুব পছন্দের, তাই একটু ছুলে দিচ্ছিলাম মাদের হাতে হাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।